দীঘা ওয়েলকাম টু ব্যাংকক। খুলে গেল, এই হচ্ছে লাইট, এই হচ্ছে আমাদের রুম। প্রতি কটা বিল্ডিং এখানে মোটামুটি 30 তলা 40 তলা 50 তলা হাইট। তো এই হচ্ছে আমাদের হোটেল। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো আমাদের থাইল্যান্ডের 7th ডে। ফুকেটে আমরা 5 দিন আসি আর কি। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এত বিউটিফুল একটা ভিউ, সত্যি এখানেই মনে হয় সারাক্ষণ সময় কেটে যাবে, কখন তোমরা বুঝতেই পারবে না। তো এখান থেকে চলে যেতে হচ্ছে, এত বিউটিফুল একটা ভিলাতে ছিলাম, তো একটু মন খারাপ তো হয়। তো যাই হোক, হয়তো ব্যাংককে আরও বেটার কিছু ওয়েট করছে আমাদের জন্য। আমরা দুজনেই এখন পুরো রেডি হয়ে গেছি। তো এখন সোজা এই হোটেল ছেড়ে চলে যাবো ব্যাংককে। তো অনেক স্মৃতি জড়িয়ে থাকবে এখানে আমাদের সাথে। তো চলো, আপাতত আমাদের গাড়ি আসছে, আমরা এখন এয়ারপোর্টে যাব আমাদের মার্সিডিজ বেঞ্জে করে। তো হোটেল থেকে এটা বুক করেছি। তো চলো সোজা এয়ারপোর্টে চলে যাওয়া যাক। হ্যাঁ, যেতে যেতে সব ইনফরমেশন তোমাদের সাথে দেব। একটু আমরা দুজনেই আর কি, আমাদের খুব খারাপ লাগছে, মন খারাপ। হ্যাঁ সত্যিই তাই। ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্যাংককে হয়তো আরও ভালো কিছু ওয়েট করছে। তো চলো, সকালই একমাত্র আজকে আমরা বেরাচ্ছি, ভিউটা দেখাতে পারবো। তা আমরা ঠিক ছিলাম এখানে। ওটাই আমাদের হোটেলের প্রপার্টি। হচ্ছে বলরুম, জিম আছে এখানে, এটার উপরে বিশাল বড়, পুরো পাহাড় জুড়ে। পাহাড় থেকে আমরা এখন নামবো। আমরা ছিলাম একদম টপে, নিচে নামছি। Everything already, not forget anything in the room. Okay, and তো চলো, হোটেলে চেক আউট করে নিয়েছি। এখন আমাদের এই ভ্যানে করেই ছাড়তে যাবে আমাদের মার্সিডিজের পার্কিংয়ে, মানে একটু ওপরে, যেখানে আমাদের সেকেন্ড লবি, যেটা মানে হোটেলের যেটা বড় লবি সব থেকে। তো এখন আবার ওপরে যাচ্ছি আমাদের মার্সিডিজের পার্কিংয়ে। চলো সেখানে গিয়ে দেখাচ্ছি আমাদের ট্রান্সফারের সাথী। রেডি, সেকেন্ড লবি। তো চলো, আমাদের সময় হয়ে গেছে যাওয়ার। চলো যাওয়া যাক সোজা এয়ারপোর্টে। বাই বাই ফুকেত। চলো, আমরা এখন ফুকেতে আমাদের ইন্ডিয়ান সং শুনতে শুনতে যাবো। তো আমাদের রিসর্ট থেকে ফুকেট এয়ারপোর্টে যেতে আমাদের 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগবে। একটু সময় নিয়েই বেরালাম। পাটায়াতে যখন পাটায়া থেকে ফুকেট আসার সময় যেরকম ট্রাফিক প্রবলেমের মধ্যে টেনশানে পড়ে গেছিলাম আমরা আর কি, সেই রিস্কটা একদমই নিইনি। তো আমাদের রিসর্ট থেকে এরকম অপশান ছিল যে আমরা গাড়ি বা ভ্যান, মিনি ভ্যান যে কোনো কিছু বুক করে, সেটা অবশ্যই পে করতে হবে। তো করে এবার আমরা এয়ারপোর্ট অবধি যেতে পারি। তো অনেক অপশান ছিল তার মধ্যে, তো এইটা সিলেক্ট করেছে আর কি। হোটেলটা এতই সুন্দর, এতই ভালো, মানে এত সুবিধে, আপনার জন্য ওরা সব কিছুর জন্য রেডি। আপনারা যেখানেই যাবেন সেই ট্রান্সপোর্ট আপনাকে করে দেবে। হোটেলের নিজস্ব সার্ভিস, নিজস্ব বাস সার্ভিস, নিজস্ব শাটেল সার্ভিস, সব কিছু আছে। হ্যাঁ, টোটালটা মিলিয়ে যেখানে আপনি যেতে যাবেন, যা করতে যাবেন, হোটেল থেকে সেটা করতে পারবেন একদমই, এবং সব রকম এনজয় করার জন্য যথেষ্ট। হ্যাঁ, কিন্তু কস্টলি তো অবভিয়াসলি 5 স্টার কস্টলি হবেই,
তারই মধ্যে হ্যাঁ, এটা যেমন এতটা আমরা friendly, আসার সময় ফুকেট এয়ারপোর্ট থেকে আমরা পুরো মানে আমরা ফার্স্ট যে প্যাটং এর যে হোটেলটায় ছিলাম সেখানে পৌঁছে গেছিলাম মাত্র 100 ভাট করে, মানে 100-200 ভাটে পৌঁছে গেছিলাম। বাট এই রিসর্ট থেকে আমরা এখন যে মার্সিডিসে এয়ারপোর্ট যাচ্ছি এই জন্য আমাদের পে করতে হচ্ছে 2000 ভাট, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 5000 টাকা, তাই তো, ইন্ডিয়ান কারেন্সিতে 5000 টাকা। কিন্তু মানে কোনো টেনশন নেই আর কি। ফুকেট থেকে এই কারণেই আমরা আরও বাসে এসেছিলাম যে সেখানে তো কোনো টেনশন নেই, ঠিক আছে হোটেল 1 ঘন্টা পরে পৌঁছালেও কোনো চাপ নেই, কিন্তু এটা একটা টাইমিংয়ের ব্যাপার আছে। আর মেন আরোই আমরা করেছি, মেন কারণ হচ্ছে যদি আমরা বাস বা এমনি বাইরে থেকে ট্যাক্সি নিতাম বা কোনো ভ্যান নিতাম তাহলে আমাদেরকে রিসর্ট থেকে অনেক আরও আগে চেক আউট করতে হতো, যেটা আমরা একদমই চাইছি, হ্যাঁ যেটা আমরা একদমই চাইছিলাম না। আমরা যেমন 11টায় চেক আউট করলাম, সেক্ষেত্রে আমাদের 8টায় করে নিতে হতো, সেই কারণেই মেনলি আরোই আমরা। আর হোটেল থেকে এত সুন্দর সুবিধা যখন দিচ্ছে ছাড়বো কেন। আর মেনলি আরোই কারণ ফুকেটে প্রত্যেকটা দিন এতই ভালো কেটেছে যে বেরানোর সময় সত্যি ভীষণ মন খারাপ হচ্ছে। 4টে দিন কেটে গেল, হ্যাঁ কত প্ল্যান, রিসর্ট সিলেক্ট করা, কোথায় থাকবো, তো সেই দিনটাও কেটে গেল। তো সেই জন্যই যাওয়ার সময় একটু আরও বেটারভাবে যাওয়া হচ্ছে যাতে মন খারাপটা আর বেশি না হয়। ব্যাংককে গিয়ে আরও এনজয় করব, আর সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল আইকনটা অন করে দিতে হবে, যাতে কিছু একটা পোস্ট করলে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আপনি সবার আগে দেখেন যে সার্চ করে করে দেখছো। তো আরও আমরা আনন্দ করব, সেটাও আপনারা দেখতে থাকুন এই চ্যানেলে। একদমই তাই। তো চলো টাটা, আমাদের আপাতত যাওয়া যাক। এখন একটু ঘুমিয়েই নি, কারণ এখনো 1 ঘন্টা রাস্তা আছে, 8 ঘন্টার বেশি। একটু ভিউ দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাই, আপনারাও এনজয় করুন, আমরা একটু রেস্ট নিই। পাহাড় থেকে আমরা এখন নেমে যাচ্ছি। That's the tree. This Yes. rubber tree. রাবার ট্রি, Yeah. ও Inside the tree have a water mill. They take water mill to make plastic and rubber. ওকে, প্লাস্টিক আর রবার। ইয়েস। তো আমরা মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি এসেই গেছি। তো গাড়ি, প্রাইভেট গাড়ি করে এলে এখানে মোটামুটি 1 ঘন্টা লাগে না, বাসে করে এলে হয়তো 1.5-2 ঘন্টা লাগতে পারে। তবে 4 চাকা গাড়ির আলাদা রুট আছে পার্সোনাল গাড়িতে, তো সেই রুট দিয়ে সুন্দর ভিউ এনজয় করতে করতে এলাম আমরা। তো 1 ঘন্টাও হলো না, আমরা মোটামুটি পৌঁছে গেলে 12টা বাজে সবে এখন, আর 1 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো খুব ভালো লাগলো যে রাস্তাটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো কথা বলতে বলতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো মোটামুটি আমরা এসে গেছি। তো চলো, এই হচ্ছে আমাদের ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা ডোমেস্টিক টার্মিনাল, আমরা এখান থেকে ব্যাংকক যাচ্ছি। See you next time. নেক্সট টাইম, ইয়েস। তো চলো আমরা এসে গেছি এখন আমাদের এয়ারপোর্টে। তো গুড বাই, চলো। তো চলো, আমাদের চেক ইন হয়ে গেছে। আমরা আছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের চেক ইন সমস্ত কিছু ডান। তো এবার আমরা যাচ্ছি আমাদের গেট নাম্বার। অনেকটা টাইম হাতে, এখন 3 ঘন্টা টাইম আছে, 3 ঘন্টা এখনো টাইম আছে। মানে এত তাড়াতাড়ি পৌঁছে যাবো মার্সিডিজে, বুঝতে পারি সিরিয়াসলি, তাহলে আমরা জানলে একদম আমাদের চেক আউটের প্রপার টাইমই আমরা বেরাতাম।
একমাত্র আমরা ওই কার বুক করারই একটাই কারণ, যাতে আমাদের আগে থেকে যাতে চেক আউটটা না করি ওই মানে রিসর্ট থেকে বেরিয়ে আসতে, যাতে আমরা প্রপার টাইমে বেরাই। তাও আমরা 1 ঘন্টা আগে বেরিয়েছিলাম আর কি। তো এখন আবার মনে হচ্ছে পুরো 12টাতে বেরালেই ভালো হতো। যাকে এয়ারপোর্টের টাইম হাতে রাখা উচিত। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাংককের ফেমাস ব্যাগ। এগুলো সব দেখতে মাছ মাংস হতে পারে, কিন্তু সব ব্যাগ। দেখো এটা ব্যাগ মনে হয়। সাইডে চেন দেখো, হ্যাঁ, এপাশে আরও আছে। একটু বড় কিন্তু মাছ, কিন্তু এটা ব্যাগ। কাঁঠাল, কিন্তু এটা ব্যাগ। কাঁঠাল ব্যাগ। কাঁঠাল ব্যাগ। তো হাতে আছে 3 ঘন্টা এখনো। তো ভাবলাম কি করব এর মধ্যে, তো তাই আমরা প্ল্যান করলাম যে চল একটু মাসাজ নেওয়া যাক। থাই মাসাজ পরে নেবো, আপাতত এমনি মাসাজই নিই। শরীরে পুরো ক্লান্তি দূর হয়ে গেল, খিদে পেয়ে গেছে। তো এয়ারপোর্টের মধ্যে এরকম একটা নোটের জায়গা দেখে খুব ভালো লাগছে, যেখানে সব দেশের লোকেরা তাদের দেশের নোট আটকে দিয়ে আর কিছু কথা লিখে দিয়ে গেছে। খুব ভালো লাগে জায়গাটা। আমাদেরও নোট আছে। আমাদের 100 টাকা, 20 টাকা আমাদেরও আছে। এটা 10,000 কিছু, এটা কিসের কারেন্সি জানি না, তবে খুব ভালো লাগে কারেন্সিগুলো দেখে। এটা $1 আছে, $2 আছে, $1, $2 সব আছে। মানে এয়ারপোর্টে বাই বাই ফুকেট দিয়ে, হ্যাঁ, এয়ারপোর্টে লিখে দিয়ে কিছু লিখে দিয়ে আর ক্যাফেটাতে বাই বাই পকেট দিয়ে কিছু মেসেজ দিয়ে তারপরে চলে ইন্ডিয়ার যাবে। অনেক টাকা আছে এখানে। ইন্ডিয়ানরা প্রচুর আসে না, ডলার প্রচুর পাবে আর ইন্ডিয়ানদের প্রচুর পাবে। আর চায়নাও চাইনিজই হবে, এটা নাকি কোরিয়া চাইনিজ সামনে কিছু হবে জানি না। তো আমরা এখন এয়ারপোর্টেই লাঞ্চ করে নিচ্ছি। আমাদের ফ্লাইট আছে যেমনটা বললাম 3:10-এ, যেতে যেতে 4:30, সেখান থেকে হোটেল প্রায় 5টা 5:30 বেজে যাবে। তো তাই জন্য ভাবলাম লাঞ্চটা এখান থেকে একদম কমপ্লিট করেই একেবারে উঠবো। তো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ আর স্ট্রিম প্যাড থাই নুডলস। আমাদের ব্যাগ চলে যাচ্ছে, আবার আমাদের ব্যাগ চলে যাচ্ছে, কে নিয়ে নিল চলে যাচ্ছে আমাদের ব্যাগ। ওয়েলকাম টু ব্যাংকক। এটা হচ্ছে বিকেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব আমাদের হোটেল। তো ফুকেটে যাওয়ার টাইমে আমরা ডিএমকে থেকে গেছিলাম, বাট যেহেতু আমরা এখন ব্যাংককে থাকবো এই কদিন, তো আমরা ফুকেট থেকে ডিরেক্ট চলে এসেছি বিকেকে। এয়ারপোর্ট থেকে আমরা ডিরেক্ট চলে এলাম সুকুম্বেতে। এই যে আমাদের হোটেল এই কাছাকাছি। ওকে, থ্যাংক ইউ। 50 baht. ইয়েস। তো আমরা ব্যাংককে নেবেই কিনে নিলাম, খিদে পেয়ে গেছে অনেকটা। তো এই যে ব্যাংককের হাই রাইজ বিল্ডিং দেখলে আপনারা বুঝে যাবেন আমরা ব্যাংকক এসে গেছি। প্রতি কটা বিল্ডিং এখানে মোটামুটি 30 তলা, 40 তলা, 50 তলা হাইট। তো এই হচ্ছে আমাদের হোটেল। দেখি 7-Eleven আছে। সামনে চলো যাবে। আমাদের রিসেপশনে সামনে গিয়ে বসে 5 স্টার।
1,000 baht. আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তো আমাদের সমস্ত প্রসিডিওর এখানে ডান। তো এবার গ্রাউন্ড থেকে আমরা যাব 31 হাইস্ট 32, আমরা যাবো 31। ওয়েলকাম ড্রিঙ্কটা দারুণ ছিল, ওয়েলকাম ড্রিঙ্কটা দারুণ ছিল, জাস্ট অন্যরকম। এই যে আমাদের রুম 3105, এই হচ্ছে আমাদের কার্ড, খুলে গেল। এই হচ্ছে লাইট, এই হচ্ছে আমাদের রুম। তো চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই। আমাদের সামা লেক ভিউ অশোকা 5 স্টারের 31st ফ্লোর। ওয়েলকাম, সাবাডিকা খাপুন খা। তো এই হচ্ছে ফার্স্টে ঢুকে দুটো ডাইনিং টেবিল আমাদের জন্য, তারপরে আছে হচ্ছে ডান দিকে বাথরুম, এদিকে সুন্দর একটা বাথটাব, তার সঙ্গে আছে এখানে কন্ডিশনার, শ্যাম্পু, বেসিন, এবং এখানে আছে কিছু টয়লেট্রিজ। ওকে, দেন এখানে কিছু স্পেস আছে, যে স্পেসটা আপনারা যা ইচ্ছা রাখতে পারেন। এদিকে আছে একটা ফোন, যেমন থাকে যে কোনো 5 স্টারে। তারপরে আছে কোমর। তো এবার চলে যাচ্ছে আমাদের ঘরের ভেতরে। তো এখানে আছে হচ্ছে একটা ডবল ডোরের ফ্রিজ, একটা ইন্ডাকশন ওভেন, একটা মাইক্রোওভেন, একটা টোস্টার, এখানে বেসিন, হাত পা ধোয়ার বা বাসন মাজার, যেটা ও মাজবে। এখানে আছে কাটিং বোর্ড। তো এখানে আছে বাসন মাজার লিকুইড, এটা হচ্ছে ওর ফেভারিট জোন, এই কাজটা করতে ভালোবাসে। এটা আছে ওয়াশিং মেশিন, আমরা সব টুরের জামা প্যান্ট কেচে নিয়ে বাড়ি যাবো একবারে। এখানে আছে হচ্ছে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে যাবতীয় সব কিছু আছে। এবার আসা যাক ওপরে। এখানে আছে 2 রকম বাটি, এদিকে আছে বিভিন্ন রকম গ্লাস, এখানে আছে বিভিন্ন রকম সাইজের প্লেটস, এখানে আছে সল্ট পট, কফি মাগ অ্যান্ড কেটলি এবং এটসেট্রা। এটা হচ্ছে আমাদের চিমনি, আমাদের অ্যাপ্রন, যেটা আচ্ছা। পরে কালকে ওকে আপনারা খুব ভালো ভালো রান্না করতে দেখবেন, তাই তো? থাই খাবার খেয়ে ভালো লাগে না, নিজেকে রান্না করতে হবে। আচ্ছা, এই ড্রয়ারে আসে হচ্ছে বিভিন্ন রকম কাটলারি সেট, বটল ওপেনার, চপস্টিক্স, শ্রেডার। তার সঙ্গে আছে হচ্ছে এখানে বিভিন্ন রকম ছুরি, কাঁচি, পিলার, হাতা, খুন্তি, কড়া, এটসেট্রা, সব কিছু এখানে পেয়ে যাবে রান্না করা যাবতীয় যা জিনিস। এখানে আছে হচ্ছে বিভিন্ন রকম কড়া রান্না করার জন্য। আর এখানে হচ্ছে একটা ডাস্টবিন। তো এই হচ্ছে আমাদের কিচেনেট, মডিউলার কিচেন পর্যন্ত আছে। যাদের থাই খাবার খেতে ইচ্ছা করছে না, তারা নিজেদের ব্রেকফাস্ট নিজেরা করে খেতে পারবে। এখানে আছে একটা সুন্দর মিরর, এখানে বসে আপনারা স্টাডি টেবিল বসে স্টাডি করতে পারেন। এখানে হচ্ছে সোফা, এখানে সুন্দর একটা বিছানা কিং সাইজ, ওয়ার্ড্রোবটা বিশাল বড়। এর মধ্যে আছে ক্লোজেট, যেমনটা থাকে আয়রন টেবিল, আয়রন, ছাতা, হ্যাঙ্গার। এই ক্লোজেটটা কিন্তু ভালো। আর এখানে আছে হচ্ছে ফাঁকা একটা লকার আছে, এই ক্লোজেটটা দেখো, এইরকম আমাদের টপ আছে। এবং এখানে আছে হচ্ছে সোফা, এবং এইদিকে টিভি, আর এইদিকে হচ্ছে আমাদের ব্যালকনি। তো আমাদের ব্যালকনি থেকে, তো আমরা যেরকমটা বললাম সুকুমবিতের কাছে আছি, ব্যাংককের ফেমাস শপিং মল টার্মিনাল 21, সেন্ট্রাল পয়েন্ট, সমস্তটাই পুরো মানে আমাদের এইখান থেকেই হয়তো দেখা যাচ্ছে। হ্যাঁ, দিনে কালকে দিনের বেলাতে দেখাবো। তো আমাদের ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে, মানে এতটা কাছে। টার্মিনাল 21 এই জাস্ট, মানে পুরো ভালো করে তাকালে পুরোটাই দেখা যাচ্ছে। হেঁটে খুব জোর হলো 1 মিনিট। তো এই হচ্ছে সুন্দর ভিউ পুরো ব্যাংককের, পুরো ব্যাংকক সিটিটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আর সকালবেলা ভালো করে দেখাবো আমাদের, আর লেকের এই হাওয়াটা জাস্ট। তো হোটেলের ওরকম একটা সুন্দর কিচেন দেখে ওর এখন রান্না করার ইচ্ছা হয়েছে, সেই জন্য আমরা ব্যাংককে এসেছি বিগ সি, মানে এটা একটা কি বলে, বড় সুপার মার্কেট। এটা একটা বড় ব্যাংককের সুপার মার্কেট, মানে বড়, সব থেকে বড় সুপার মার্কেট বিগ সি। পুরোটা দেখানো পসিবল নয় একদমই। তো ওর এখন ইচ্ছা হয়েছে ওখানে রান্না করবে, ডিম ভাজা হলেও ও নাকি করবে, সেই জন্য আমরা এখন এসেছি। দেখি, দেখা যাক। বড় আমাদের পুরো কলকাতা শপিং মল জুড়েই একটা স্টোর। হ্যাঁ, একদমই তাই, মানে সমস্ত কিছু আছে এখানে। এই দেখো, এই ব্যাংককে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, পিঙ্ক এগ। হোটেলের
কাছাকাছি মার্কেটে পাচ্ছিল না, তাই বিগ সিতে এসেছে। তো সে সব খুঁজে খুঁজে নিচ্ছে কোথায় কি পাওয়া যায়, সব পাচ্ছে। তো এই যে সুপার মার্কেট থেকে এখান থেকে চিকেন নেওয়া হয়েছে, এখানে সমস্ত কিছু পাওয়া গেছে। আদা রসুন পেঁয়াজ। আমাদের মল বন্ধ হয়ে গেছে, তবু আমাদের কেনা শেষ হচ্ছে না। তো যাই হোক, আমরাই মনে হয় শেষ কাস্টমার, সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট। এবার ভালো লাগে দেশটা। তো চলো এবার বেরাই, আবার এখান থেকে গাড়ি নিয়ে যাব হোটেল। প্রচুর কিছু কিনেছি, প্রচুর, বাকিটা আমার এই যে ব্যাগে আছে। তো চলো দেখি এবার তোমাদের সাথে থাইল্যান্ডে এসে বাঙালি স্টাইলের কি রান্না করে সেটাই দেখাবো। তো শুরু হয়ে গেছে আমাদের দুজনে মিলে ফিস্ট। এখানে কিচেনেট দেখে আমি থাকতে পারিনি, রান্না করবোই। তো আজকে হচ্ছে আমার চিকেন কষা, এই হচ্ছে পেঁয়াজ, সাদা পেঁয়াজ, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অনেক কষ্টে পেয়েছি, অনেক খুঁজে মানে কোথাও পাচ্ছি না, ওরা শোনেনি হলুদ গুঁড়ো কি লঙ্কা গুঁড়ো কি। যাই হোক একটু নিয়ে মানে ওদেরকে রীতিমতো আমাদের বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আদা রসুন সবই পেয়ে গেছি, টমেটোও পেয়ে গেছি, তেলও পেয়ে গেছি। এবার আমরা এতটাই টায়ার্ড আর কি এসে, তো আজকে আমাদের বেরানোর কোনো প্ল্যান নেই। তারপরে ভাবলাম যে ঘরে বসে বসে বোর না হয় একটু ফিস্ট করা যায়। হ্যাঁ ফিস্ট করা যায়। তো একদিনের কয়েক ঘন্টার জন্য কি না কি করে ফেললাম। এই হচ্ছে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে রান্না বান্না শুরু করে দিই। তো চলো, পেঁয়াজ কাটা এক্সপার্ট পেঁয়াজ কাটছে, চলো রান্না করি। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি ভাতের জন্য, ভাত খাইনি অনেকদিন, তো ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। চাল কিনে নিচ্ছি, চাল জানি না, তবে যা পেয়েছি নিচ্ছি। চলো রান্না করা যাক। আজকের ডিনারটা মনের মতো করে পরের দিন সকালের এই সুন্দর বৃষ্টি ভেজা দিনে ব্যাংকক শহরটাকে ঘুরে দেখলাম, যার ভিডিওটা আসছে পরের ব্লগে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।